দেখুন কাণ্ড। দর্শক দেখুন, সচিবালয়ের 4 তলা থেকে ঝাঁপ মহারাষ্ট্রের ডেপুটি স্পিকার ও 2 বিধায়কের, তবে জাল থাকায় শেষ রক্ষা। নিচে লেখা, মহারাষ্ট্রের সচিবালয় ভবনের 4 তলা থেকে ঝাঁপ দিলেন ওই রাজ্যের ডেপুটি স্পিকার নরহরি জিরওয়াল, তবে জাল থাকায় অল্পের জন্য বড় বিপদের হাত থেকে রক্ষা পান তিনি। এই হচ্ছেন নরহরি জিরওয়াল, ডেপুটি স্পিকার মহারাষ্ট্রের। আমার কাছে ভিডিওটাও এসছে, আমি সেটাও আপনাদেরকে একটু দেখাবো। ওয়েট, ভিডিও, এই যে ভিডিও দেখুন, আমি একেবারে অডিও ভিডিও প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে ব্যাপার। ডেপুটি স্পিকার এবং 2 এমএলএ তারা 4 তলা থেকে ঝাঁপ দিয়ে দিয়েছিলেন। যদিও মানে এটা আত্মহত্যার চেষ্টা, কিন্তু জালে আটকে গেছেন। আবার এটাও ভাবতে হবে যে জাল আছে বলি হয়তো ঝাঁপটা দিয়েছিলেন। এমএলএ তো, পলিটিশিয়ান তো, অনেক ড্রামা তারা করতে পারেন। আর আমি একটু পরিচয় নিলাম যে কোন দলের ডেপুটি স্পিকার নরহরি জিরওয়াল, উনি কোন দলের। তো দর্শক, যেটা জানলাম সেটা হচ্ছে যে ইন্ডির শরিক একটা দল, যে দলের নেতার সঙ্গে আমাদের দিদির খুব ভালো সম্পর্ক। এনসিপি শরদ পাওয়ারের দল এনসিপি, তার এমএলএ ডেপুটি স্পিকার ওখানের। তিনি এবং আরো 2 মানে এসটি এমএলএ হবেন, তারা একসঙ্গে ঝাঁপ দিয়েছিলেন। ভালো করেই জানতেন যে ঝাঁপ দিতে পারি, কিন্তু দোল নিচে পড়ার কোনো চান্স নেই, কারণ নেট খাটানো আছে না। আসলে এখানে নেটটা খাটানো আছে তার একটা আলাদা খবরে পেলাম। একটা ঘটনা এর আগে ঘটানোর চেষ্টা হয়েছিল, তো তার জন্য এই বিল্ডিং এর চারিদিকে 2018-তে এই নেট সেফটি হিসেবে এই নেট দেওয়া আছে, যাতে করে কেউ ঝাঁপ মেরে আত্মহত্যা করতে না পারেন। তো ফলে চেষ্টা করলেও ওখানে আত্মহত্যার কিন্তু কোনো সুযোগ থাকবে না, কারণ সেফটি নেট আছে না ওখানে। তো সেই জন্যই বলছি যে আত্মহত্যার চেষ্টা বলে যেটা বলা হচ্ছে, এটা আবার কি চেষ্টা হলো? নেট তো খাটানো আছে, তো নেটে ঝাঁপ দিয়ে তো সার্কাসে হয় না? সার্কাসে দেখেন না নেটে ঝাঁপ দেওয়া। তো এখানে তো কোনো সমস্যা নেই, তাহলে কেন এই ড্রামাটা করলেন? আমি কারণ দেখছিলাম যে কি কারণটা যেটা বলা হচ্ছে যে ওখানের মানে মহারাষ্ট্রের একটা কমিউনিটি আছে, যেটার নাম হচ্ছে ধ্যাঙ্গর, আমি যদি খুব ভুল না বলি। তারা তপশিলি তালিকাভুক্ত হতে চাইছেন। ওখানকার যারা লোকজন রয়েছেন তাদের একটা দাবি অনেকদিন ধরে চলছে, এবং একজন এমএলএ বলেছেন যে যদি এবার না এই যে কমিউনিটি, এটাকে যদি না তপশিলি তালিকাভুক্ত করা হয়, তাহলে কিন্তু আমরা আর এই যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন ওখানে, ওনাকে আর আমরা চাইবো না বলে একটা চাপও দেওয়া হয়েছে। এবং আপনারা জানেন যে ওখানে একটা ভোটের একটা ব্যাপারও রয়েছে, বিধানসভার ভোট রয়েছে। তো এইসব নিয়ে ওখানে চলছে। তো এই ডেপুটি স্পিকার বা আরো 2 এমএলএ যারা, তাদের বক্তব্য যে না, ওই কমিউনিটিকে এসটির আওতায় আনা যাবে না, নেওয়া যাবে না। মানে যারা এই দাবিটা তুলছেন এবং তালিকাভুক্ত করার জন্য একটা যে আওয়াজ উঠেছে, তার প্রতিবাদে, মানে ওই ধ্যাঙ্গর গোষ্ঠীকে তপশিলি তালিকাভুক্ত করার প্রতিবাদে ইনারা প্রোটেস্ট একটা কিছু করছিলেন। তো করতে করতে 4 তলা থেকে ঝাঁপ দিয়ে দিয়েছে। তো ঝাঁপ বলতে ওই ঝাঁপ, সার্কাসের ঝাঁপ, অজন্তা সার্কাস বা অলিম্পিক সার্কাস। ঝাঁপ দিলে কি হবে? কোনো সমস্যা নেই, কারণ নেট খাটানো আছে তো। ফলে দর্শক, ড্রামা, পলিটিক্যাল ড্রামা। 3 জনে একসঙ্গে ঝাঁপ দিয়েছেন, তার মধ্যে ডেপুটি স্পিকার। পলিটিক্যাল ড্রামা। সেই দল দেখুন ঘুরিয়ে ফিরিয়ে, কাদের দল, কাদের সঙ্গে যোগ?
সব থেকে ড্রামাবাজ দল বলে আমরা এখানে যাদেরকে বুঝি, সব শরিক পার্টি ড্রামা করেছেন, সিন ক্রিয়েট হয়েছে, মিডিয়াতে খবর হয়েছে, অল ইন্ডিয়া লেভেলে খবর হয়ে গেছে, মানুষজন জানতেও চাইছেন কি ব্যাপার না, এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে প্রতিবাদের ইস্যু, আর এই হচ্ছে দল। মানে ওখানে ভোট রয়েছে, এখন ভোটের আগে ড্রামা। তার মানে ওখানে দুটো ইকুয়েশন কাজ করছে পলিটিক্যাল। একদিকে ওই তালিকাভুক্ত করার একটা আওয়াজ, কিন্তু তাদেরকে না নেওয়ার জন্য প্রতিবাদ। তার মানে এদিকে এই ভোটটাকে টানা, যে আমরা আর কাউকে এসটির মধ্যে নিতে চাইছি না, তার মানে যারা এসটির মধ্যে রয়েছেন এখন চলুন আমাদেরকে ভোট দিন। ভোট ব্যাংক পলিসি, বুঝতে পারছেন না? ওদিকে আওয়াজটা উঠেছে, সুতরাং যদি ওর একটা প্রতিবাদ করা যায়, দেখুন আওয়াজটা উঠেছে একটা গোষ্ঠী, একটা কমিউনিটি ভাঙর, নিশ্চয় তার সংখ্যাটা এমন না যতটা এই মুহূর্তে এখন এসটি তালিকাভুক্ত যারা রয়েছেন, নিশ্চয়ই সেই সংখ্যাটা ততটা না, তার থেকে কম হবে। চলো একটা কম সংখ্যককে তালিকাভুক্ত করার প্রতিবাদ করলে ওই কম সংখ্যক ভোটটা আমার দরকার নেই, ওটা তো কম সংখ্যক, কিন্তু ওটার প্রতিবাদ যদি করি যে না ওকে এই তালিকাভুক্ত করা যাবে না, তাহলে আমার এদিকের ভোটটা একাট্টা হবে, একদিকে আসবে, ভোটটা পাবো। বুঝতে পারছেন? সব ভোট ব্যাংক পলিটিক্স। ঠিক ভোটের মুখে ঝাঁপ দেওয়ার চিন্তা ভাবনা এনসিপির, ঠিক ভোটের মুখে ঝাঁপ দেওয়ার চিন্তা ভাবনা, যাদের মানে যাতে করে আর কি এনসিপির দিকে বা যারা ওনাদের যেসব জোট হবে তাদের দিকে যাতে করে এই এসটি ভোট বা এই যে তপশিলি যে ভোটটা, এটা যাতে তাদের দিকে আসে। তো পরিষ্কার ইকুয়েশন। ভোটের জন্য সব ড্রামা, নেট খাটানো আছে, নেটে ঝাম মেরে দিয়েছে। ভাবুন। দর্শক বলবেন, যদি এই নিয়ে আপনাদের কিছু মতামত থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভি।